28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। আমি আবার রিপিট করি, এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। অর্থাৎ 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন যথারীতি চলবে। তবে আন্তর্জাতিক যাত্রী সেবা এই কমপ্লিট শাটডাউনের আওতা বহির্ভূত থাকবে। শেষ করতে দেন। এছাড়াও 29 জুন অর্থাৎ আগামীকাল 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচিও যথারীতি পালিত হবে। আবার রিপিট করি, এছাড়াও 29 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে সারা দেশের ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি যথারীতি পালিত হবে। আমরা ধন্যবাদ দিতে চাই দেশ ও রাষ্ট্রের স্বার্থে এনবিআর এর বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এনবিআর এর সারা দেশের সকল দপ্তর থেকে আগত সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, পাশাপাশি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সাংবাদিক বৃন্দ যারা সারাদিন কষ্ট করে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের এই বিপর্যয় দেখেছেন, আমাদের পাশে ছিলেন। ধন্যবাদ এই সকল ব্যবসায়ী সমাজ কিছুটা অনুধাবন করছেন সিচুয়েশন। আমরা ধন্যবাদ দেই অংশীজন, সচেতন নাগরিক সমাজ, সর্বস্তরের জনগণকে এবং গতকাল থেকে আজকে পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী, কোস্টগার্ড, বিজিবি, র্যাব, আমাদের এখানে পুলিশ বাহিনীর এবং এখানে ডিজিএফআই, এনএসএর যারা কর্মকর্তা রয়েছেন, কোস্টগার্ড, আনসারের সকলকে ধন্যবাদ দেই আমাদের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের পাশে এসে দাঁড়ানোর জন্য। এনবিআর রক্ষার যে ন্যায়ভিত্তিক আন্দোলনে আমাদের সারা দেশ থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে, আপনাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা জানি, অনেকের কাছ থেকে মতামত পেয়েছি, আমাদের পাশে থাকবেন। আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের টেকসই সংস্কার স্পিরিট ও শিক্ষা থেকে আমাদের বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নাই। জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে যারা আপনাদের কাছে অর্থাৎ বিভিন্ন স্টেক হোল্ডারদের কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে যে সকল দুষ্কৃতিকারী মহল, দুরাচার মহল যারা এটাকে ভিন্নভাবে উপস্থাপন করেছেন, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা আশা করছি আপনারা যাদেরই বিন্দুমাত্র সন্দেহ থাকবে আমাদের সাথে বসবেন, এনবিআর প্রাঙ্গণে আসবেন, হৃদয় রক্তক্ষরণ দেখবেন কি বিপর্যস্ত করে দমন নিপীড়ন করে এনবিআর এর অবৈধ চেয়ারম্যান আমাদের উপর নিপীড়ন চালিয়ে নিচে এসি রুমে সকাল 6টা থেকে সশস্ত্র বাহিনীর প্রহরায় তিনি অফিস করেন। আসুন আপনারা দেখে যান। শেষ করে দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে সংস্কার কার্যক্রম নিয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের যৌক্তিকতা জানাতে, আমি রিপিট করছি, যৌক্তিকতা জানাতে যে কোনো সময় খেয়াল করবেন মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। আবার রিপিট করি, দেশ ও রাজস্বের স্বার্থে কথা বলবেন না, প্রেস ব্রিফিং চলছে। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেশ ও রাজস্বের স্বার্থে উদ্ভূত পরিস্থিতি নিরসনের লক্ষ্যে 25 মে 2025 খ্রিস্টাব্দ তারিখে অর্থ মন্ত্রণালয় হতে জারিকৃত প্রেস বিজ্ঞপ্তির আলোকে সংস্কার কার্যক্রম বিষয়ে এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণের যৌক্তিকতা জানাতে যে কোনো সময় মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়ের সাথে আলোচনায় বসতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সদা প্রস্তুত রয়েছে। কিন্তু আমাদের এই ধরনের আহ্বান সত্ত্বেও মাননীয় অর্থ উপদেষ্টা দপ্তর থেকে অদ্যাবধি অনতিবিলম্বে এই আলোচনা অনুষ্ঠানের বিষয়ে কোন সুস্পষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে
আমরা দৃঢ়ভাবে সকলকে জানাতে চাই, আমাদের এই কর্মসূচি সম্পূর্ণ অহিংস অরাজনৈতিক। আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে, আমাদের কর্মকর্তা কর্মচারীগণ বিপর্যস্ত। দেশ ও দেশের স্বার্থে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, এনবিআর এর সকল স্তরের কর্মকর্তা কর্মচারী তথা রাজস্ব যোদ্ধাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক দাবি আদায়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছে, পালন